বিগত বেশ কিছুদিন ধরে ছোট ১ টাকার কয়েন নিয়ে বেশ সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী সকলেই। বহু জায়গায় গ্রহণ করা হচ্ছে না ছোট ১ টাকার কয়েন। অনেক আগে থেকেই ভারতের বাজারে ৫০ পয়সার কয়েন চলে না। এই অবস্থায় অনেকেই প্রশ্ন করছেন, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক কি সত্যি এই কয়েনগুলো বাতিল করে দিয়েছে? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে এই ব্যাপারে স্পষ্ট উত্তর দেওয়া হয়েছে। অনেক সময় দেখা যাচ্ছে শহর অঞ্চলে এই ধরনের কয়েন নিয়ে অসুবিধা না থাকলেও গ্রাম অঞ্চল বা মফস্বল এলাকায় অনেকেই এই কয়েন গ্রহণ করতে চাইছেন না। গুজবের কারণে গাড়ি চালক থেকে দোকানদার এই ধরনের কয়েন নিতে চাইছেন না অনেকেই। এমন অবস্থায় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে কোন কয়েনগুলি ভারতের বাজারে বৈধ ও কোনগুলি অবৈধ। এই অবস্থায় রিজার্ভ ব্যাঙ্কে বলছে বর্তমান বৈধতা নেই ২৫ পয়সা বা তার থেকে কম মূল্যের কয়েন, অর্থাৎ ১ পয়সা, ২ পয়সা, ৫ পয়সা, ১০ পয়সা, ২০ পয়সা ভারতের বাজারে বৈধ নয়। তবে রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে এখনও অবৈধ ঘোষণা করা হয়নি ৫০ পয়সার কয়েনকে। উৎপাদন বন্ধ হয়ে গেলেও বাজারে লেনদেন করা যাবে ৫০ পয়সার কয়েন দিয়ে। পাশাপাশি বাজারে একইভাবে লেনদেন করা যাবে ১ টাকার কয়েনে, ২ টাকা, ৫ টাকা, ১০ টাকা এবং ২০ টাকার কয়েন দিয়েও। যদি কেউ বা কারা এই ধরনের কয়েন নিতে অস্বীকার করে তাহলে তাদের বিরুদ্ধে ভারতীয় মুদ্রা আইন এবং ভারতীয় দণ্ডবিধি ৪৮৯ ধারায় এফআইআর দায়ের করা হতে পারে। তবে রিজার্ভ ব্যাঙ্ক এই ঘোষণার ফলে আমজনতার দুশ্চিন্তা যে অনেকটাই কমবে তা বলাই বাহুল্য। চাকরির খবর থেকে শুরু করে নিয়োগের খবর থেকে শুরু করে ঝড়ঝঞ্ঝা, দেশ বিদেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের newsbangla.com-এ সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।